কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের 8 দফা দাবি মানতে সরকারকে 30 দিনের সময় দিয়ে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়তে কোটা সংস্কার আন্দোলন পরিচালনায় 18 ছাত্র নেতার একটি কমিটি ছিল। তাদের মধ্যে 5 জন এই সংবাদ সম্মেলন করেন। এতে ছাত্রনেতা মোকাররম হোসেন বলেন, আমাদের 8 দফা দাবি নিয়ে সরকার ইতিমধ্যে কাজ করছে। আমরা চাই তাড়াতাড়ি দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করা হোক। আর যেহেতু দাবি মেনে নেওয়া হচ্ছে, তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। তবে 30 দিনের মধ্যে সব দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে ফিরব। এছাড়াও তিনি আরো বলেন, তৃতীয় পক্ষ এসে আমাদের অহিংস আন্দোলনকে সহিংস করে তুলেছে। আমরা তৃতীয় পক্ষকে কোনো সুযোগ নিতে দিব না। আমাদের আন্দোলনকে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার সুযোগ কাউকে নিতে দেব না। আরেক নেতা তোফায়েল আহমেদ তপু বলেন, সাধারণ শিক্ষার্থীরা কখনো অগ্নিসংযোগ বা জ্বালাও পোড়ায় সম্পৃক্ত থাকতে পারেন না। যারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক, তবে সাধারণ শিক্ষার্থীরা যেন হেনস্থার শিকার হতে না হয়। এ সময় আন্দোলনের নেতৃত্ব দানকারীরা জন গাজী মহারাজ, সুজন ভৌমিক ও মনিমুল হক উপস্থিত ছিলেন।